আজকে কিছু পুরনো ইতিহাস খুলে বলি আপনাদের পাশ। জীবনে অনেক কবিগান করেছেন শ্রবণ, ধৈর্য ধরে বসে যান। আজকে একটু অন্য ধরনের কবিগান, কারণ আমরা কজনের করেছে আয়োজন। একবার নয়, আমার গুরুদেব মনোহর সরকার মশাই ওই গানটা তিনবার আমাকে গাইতে কয়, আবার গাও আবার গাও। তিনবারের বার গাওয়ার পরে আমাদের তখন বাবা জড়াই ধরে, বিজয় রে অবিজয়, তুমি জগৎ করবে জয়। গান শেখার আগেই আশীর্বাদ দিয়ে দিল আমার। আমিও ভেসেছিলাম দু চোখের জলে। মনোহর সরকার কেঁদে কেঁদে আমাকে আশ্রয় দিয়েছিলেন তার চরণ তলে। সেদিন একটা কথাই বলেছিলেন আমার স্থলে, বিজয় রে, উফ, আমরা যে কত চঞ্চল। অবিজয়, আজকে যে ভাবটা তোমার মধ্যে আমি করলাম দর্শন, ঈশ্বরীয় আশীর্বাদ পেতে গেলে একমাত্র পাওয়া যায় প্রেম আর ভক্তির বলে, আর অন্য কিছু হয় না প্রয়োজন। নাস্তিকবাদী যারা ঈশ্বর বলে কিছু আছে মানে না, তারা বিশেষ করে মার্ক্সবাদীরা, তারা আত্মা, ঈশ্বর, ভগবান, অবতার এগুলো কিচ্ছু মানে না। মা বাবা যখন মরে যাবে কাস্তে হাতুড়ি তারা ওই যে পতাকা নিয়ে বুকের মধ্যে থবে আর ইনকিলাব জিন্দাবাদ করে। মিথ্যে কথা কইছি নাকি নাকি? দেখেন বাবা, আজকের সে বিষয়ে আলোচনা নয়, আলোচনা করতে গেলে আরো অনেক বেড়ে যায়। আলোচনায় আলোচনা আসে, কথাগুলো তো ইথারে ভাসে, যোগযুক্ত হলো শেষে, ইথার থেকে আমাদের মধ্যে দিয়ে ওগুলো প্রকাশ পায়। এখনো স্বাভাবিক অবস্থা হয় নাই কণ্ঠে। এবার তো চরম ভাবে খাটনি দিছিলাম, জীবন মরণ লড়াই ছিল। এবার হয় বাঁচবো না হয় মরবো। এখন আমি শান্ত হয়ে গেছি, আর গানও গাই না, দেখেন না, চুপচাপ হয়ে গেছি। যা হবার তা হয়ে গেছে, এখন দায়িত্ব আপনাদের কাছে। আমার দুটো উদ্দেশ্য ছিল, দুটো উদ্দেশ্যই সফল হয়ে গেছে। মনোহর সরকার ডেকে কয়, বাবা বিজয়, বত চাঁদে যেতে গেলে কোন যানবাহন নিয়ে যাওয়া যায়? এই জায়গাটা আমি একটু ঠেকিয়ে দিলাম। আমি বলে বসলাম, বাবা উড়োজাহাজে? খাই না রে বিজয়, উড়োজাহাজে চাঁদে যাওয়া যায় না। চাঁদে যেতে গেলে একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না। যেমন একমাত্র রকেট ছাড়া চাঁদে যাওয়া যায় না, তেমন একমাত্র প্রেম ভক্তি ছাড়া ঈশ্বরকে লাভ হয় না। তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ, কত জ্ঞানে অভিজ্ঞ, কত মার্গ,
এর কিছুর দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায় না। এক একটা বিভূতি লাভ করা যায়, একটা শক্তি লাভ করা যায়। আমি অসীম সরকার হয়ে বলছি, যান যান বসে যান। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভোলাপদ, একটু বসতে দেন, সবাই সবাইকে সাহায্য করুন। একদিন বসে আছি, নাট মন্দিরে ভরা লোক, পাগল হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছেন ভগ্ন কণ্ঠে। গান গাইতে গাইতে হারমোনি নিয়ে নিজে আর হারমোনি সহ হাত দেড়ে কুচু হয়ে গেছে সন্নিবলে। সবাই দেখছে, জট করে আবার আসনে বসে বলল, কিরে একটা চমৎকার দেখলি তোরা, তাই না? শোন, এটার নাম হঠযোগ। হঠযোগ যারা জানে তারা দেহ শূন্য মার্গে ভাসিয়ে চলতে পারে, সেই কয়জন। এর দ্বারা ঈশ্বর লাভ হয় না রে। এটা দিয়ে মানুষকে ভুলানো যায়, নিজে ভগবান সাজা যায়, কিন্তু ঈশ্বরকে লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তি চোখের জলে ঈশ্বর লাভ হয়। আজকে প্রথম গানটা কি ধরলাম? আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার প্রমাণ সে। বাবা, তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ভজো, কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে হিংসা করো না। ভক্ত হও, কিন্তু বিভক্ত হতে যেও না। সনাতন ধর্মের সব কিছু আছে, শক্তি আছে, ভক্তি আছে, সব আছে, শুধু এরা দুর্বল কেন জানেন? এরা বিভক্ত। থাক, মতুয়া, বৈষ্ণব, শাক্ত, গানপত্য, শৈব, সৎসঙ্গী, শ্রীগুরু সঙ্গী, কতজনের কত বন্দী। বুঝেছেন? আমরা যে একই, এই বোধটা যদি রাখি তাহলে সবাই হব সবার সঙ্গী। এইবার বাংলায় সবাই এক হয়েছিল, সেই জন্য ধন্যবাদ জানাই। হরি বল। এই ঐক্যটা যেন না ভাঙে কোনো সময়, এই ঐক্যবদ্ধতা, এই ঐক্যটা যেন কোনো সময় না ভাঙে। বাবা, বিধর্মীদের অত্যাচার যখন হয়, মতুও দেখে না, বাউনও দেখে না, নমশূদ্রও দেখে না, কালী ভক্তও দেখে না, কৃষ্ণ ভক্তও দেখে না। 1946 সালের 16ই আগস্ট দেখো নাই গ্রেট ক্যালকাটা ক্লিন কি হয়েছিল? নোয়াখালীর দাঙ্গা কি হয়েছিল? মুলাদির রায়েট কি হয়েছিল? দেখছিল নাকি যে কোনটা মতুয়ায় ওরে কিছু কইস নিয়া, ওইটার গলায় তুলসীর মালা ওরে শুস নিয়া কইছিল? এই জায়গাটা তোমরা বুঝে ঐক্যবদ্ধ থাকবা, যার যার ভজন শেষে করবা, যে যাকে ভজবা ভজবা, অসুবিধা কি আছে? যদি কয় তুই কালী পুজো দিস কেন, তুই মতু হতে পারবি না। মা কালীর কৃপা ছাড়া কি তারক সরকার জন্ম নিছিল? কথা কও কি? তারক সরকারের বাবার নাম কি ছিল? কাশীনাথ সরকার। এদিক গুপি যন্তর বাজায় বাজায় লাফায় লাফায় গাবেনি, কি দুঃখী গৌর হরি বলকানন। আবার গৌরাঙ্গর ছবি করি রাখে, এ বাবার ছবি বাদে জ্যাঠার ছবি রাখছিস কি? আমি
আছে না? আবার বৈষ্ণবদের মধ্যেও আছে, মোটে হরিচাঁদে দেখতে পারে না, হরিচাঁদের নাম শুনতে পারবে না। এই তাহলে হরি বল কোয়া বন্ধ কর, মোটে কবি না। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, হরিবল মোটে কবা না। কি মরিয়ে গেলিও কবা না, কালী ভক্ত যারা মরে যাবে যখন তারা তখন কবা না যে বলো হরি হরি বল, কবা বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। হাসিয়ে পড়তেছে আর করুন কি হরি বল কয় না, কয় তো বেজাল বাদাই কেন তো আমি। এই জন্য এবার ধন্যবাদ জানালাম কেন, এইবার সবাই ঠিক পাইছিল ওই ইউনিসের ওই ঘটনা দেখে খেলা দীপু দাসে পোড়াই মেরে ফেললো, অসীম সরকারে তো মারিয়েই ফেলবে, সারা বাংলা জুড়ে নামিয়ে গেল। তাহলে আমাকে বাঁচিয়ে থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যে হিন্দু সেই কথা। এর মধ্যেও আবার ভেজাল আছে, এদের মধ্যে আবার এক দল খাড়া হয়েছে, কয় আমরা মোটে হিন্দু না, তা তোমরা কি মুসলমান না খ্রিস্টান? তাহলে ওই দেশটা তুই আসলিয়া কেন? যাও, তুমি যদি হিন্দু না হও তাহলে ওই দেশের কে আসলে কেন জবাব দাও। কায়দা আছে, জবাব দিতে পারবে না, খালি অনশন করবে বসে বসে। আর কয় চুল বেলিরে গুছাইয়ে দিয়ে কয় আমরা হিন্দু না। বুঝেছেন ব্যাপারটা? মানে কতটা বেবোধ হলে জাতি এত বড় ক্ষতি করতে পারে। আপনাদের আবার প্রণাম জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি জীবনে এইটুকুই বুঝেছি। তবে বাবা শোনো, আমি এইটুকুই বুঝেছি, দেখো বিভিন্ন নদী যেমন সাগরের দিকে ধায়, নদীর নাম যদিও আলাদা হয়, গঙ্গা যমুনা সরস্বতী পদ্মা মেঘনা ভাগীরথী সকলের এক সাগরের দিকে গতি। কেন? সাগরের জলই বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে ঠান্ডার সংস্পর্শ পেয়ে ওই জলই আবার ঘনীভূত হয়, বরফ হয়। হিমালয় থেকে আবার যখন গরম পায়, সেই বরফ বিগলিত হয়ে যেখানে ছিল জল সেখানে যেতে চায়। আলাদা আলাদা ধারা দিয়ে যখন চলে বইয়ে, নামও আলাদা আলাদা হয়, নামগুলো আমরাই দিয়েছি। কিন্তু প্রত্যেকটা নদী চলিতে চলিতে যেদিন মিলে যায় সাগরের সাথে, তার নিজস্বতা তখনই হারায়। সাগর বন্ধুর সন্ধান যখন পেল, সব নদী মিলেমিশে একাকার হয়ে গেল। সাগর থেকে আলাদা করে কোন লোকে এক একটা করে নদী বেছে বের করে দেখাতে পারে না কোনো। এইটা হচ্ছে সাধনার চরমতম অবস্থা। এই অবস্থায় যখন স্থিতি লাভ করে, সেই মানুষের ভিতরে হরি রাম আল্লাহ কালী কৃষ্ণ বাদ আর পার্থক্য থাকে না, চরাচরে একাকার হয়ে যায়। সেই মানুষ হয় আনন্দময়। আর তাকে মানুষ চিনতে না পেরে তখন পাগল বলে তারে। কারণ সাধারণ মানুষ যারা এই ভাব তো বোঝে না তারা। তবে তাকে পাবার একমাত্র পথ প্রেম আর ভক্তি। তুমি আল্লাহ ভজ, কালী ভজ, হরি ভজ, রাম ভজ, গড ভজ, যা ভজ ভাই, প্রেম শূন্য জীর্ণ দেহের কোনো মূল্য নাই। হরি বল হরি বল।
আমার অশ্বিনী কর্তা গানের মধ্যে দিয়ে গেছেন 12টা। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। বাবার রসিক রে, আমি যখন রাঙা কর্তা আমার গুরুদেব মনোহর সরকার মশাইয়ের কাছে গান শিখব বলে গেলাম। মনোহর সরকার মশাই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম বিজয় কৃষ্ণ অধিকারী। বাহ, নামটার তো ওজন ভারী। বিজয় কৃষ্ণ অধিকারী, নামটার তো ওজন ভারী। বিজয়, তুমি কর্তার গান জানো? আমারে বললো, তুমি কর্তার গান জানো? আমি বললাম, কোন কর্তা? আমি 2 কর্তার গানই গাই, কথা বলে না। কোন কোন কর্তা? বলে তারক কর্তা আর অশ্বিনী কর্তা। বাহ, প্রথম পাশ করে গেলাম। কিন্তু কর্তার গান জানো? সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না তারা। তাহলে 2 কর্তারই গান, একটা তারক কর্তার গান আর একটা অশ্বিনী কর্তার গান। আমার বললো, একটা শোনাও, এই দেখো তো এক তারা আছে কার বাড়ি? গুপি যন্ত্র যাবে কয়। বলে হারমোনিয়াম দিয়ে শুনবো না, গুপি যন্ত্রে গান গাইলে বোঝা যায় গলা কেমন, একটা তারের উপরে। এই জন্যে যারা উন্নত শিল্পী হয় তারা দেখবেন তানপুরাতে গান গায়, যত খেয়াল টেয়াল যা কিছু। দেখেছেন তো আপনারা? একতারায় আরো কঠিন, একটা সা শুধু থাকবে। আমাকে বলল, ওই গানটা শোনাও। কোনটা? যদি যাবি উপায় তরস্বী গুরু কান্দারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে বাপ। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। এটাই জগতের নিয়ম। কিন্তু সাধুরা কখনো ব্যথা পায় না, সাধুরা এটা জানে। আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো, তার জন্য কিছু করছি। যারা ব্যথা দেবার তারা দেবে। বাংলা ভাষায় 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। যিনি উপকারীর উপকার স্বীকার করেন তিনি হচ্ছেন কৃতজ্ঞ। তোমার কাছে আমি কৃতজ্ঞ। আর যিনি উপকারীর উপকার স্বীকার করেন না, তুই কি করেছিস? লকডাউনে ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে বলতে পারবেন কোন রাজ্যে? খাবারটা কে দিয়েছে? বিনা পয়সায় রেশনটা কে দিয়ে বাঁচালো? কেন্দ্রীয় সরকার। একটু কৃতজ্ঞতা জানাবে, সে বোধটুকু নেই। অকৃতজ্ঞ মানুষের শেষ জীবন খুব ভালো যায় না। আর যে শব্দটা পরে উচ্চারণ করলাম ওটা কৃতঘ্ন, ভয় ন। এর অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, আরো তার অপকার করবার জন্য ষড়যন্ত্র করে। কি টাকা দেওয়া? দাও, তোমারে কিন্তু প্রণাম দেব। হ্যাঁ,
ঠাকুরকে প্রণাম করো, হয়ে যাবে। তোমার মনের প্রণামটা যেন আন্দামান থেকে এসছে, ওকে ফিরানো যায় না। এই গানটা বুঝি সেখান থেকেই উঠেছিল, সেই বেদনা। যারা কবি তারা তো সমস্ত কথা গানের ভাষায় লিখে রেখে যায়, আর সমস্ত মানুষের মনের কথা, মনের ব্যথা সেই গানের মধ্যে দিয়ে মানুষ জানায়। শুধু কি পাগল বিজয় সরকারি তারই কি স্ত্রী বিয়োগ ঘটেছিল? আমাদের কি প্রিয়জন বিয়োগ ঘটে না? আমরা তার সেই গান গেয়ে আমাদের মনের খোরাক আমরা জোগাই। তাই পাগল বিজয় কি লিখলেন? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু, সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা ব্যথা ভরা দুঃখ। পরের জন্যে কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এ জীবনে দাগা ছাড়া আর কি বলি, আমার মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি বলি। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি, সারা জনম কি করিলি, ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে, ওরে, ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, সারা জনম কি করিলি ভেবে দেখ না সারা মনে। জনম কি করিলি, ভেবে দেখ না মনে। সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া বনে ঘরে পালালি, বাঁধিয়া বনে পালালি, বনে পালালি, আবার ওই বনে পালালি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আমার মনটারে বলি, এ জীবনে দাগা আর কি পেলি? যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার, ওরে তারি তরে কেঁদে কেঁদে
বেঁধেছিলি ঘর, এখন তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পথ এখন হইল ঘর, পথ এখন হইল ঘর, আমার পথ এখন হইল ঘর। এই পথ এখন হইল ঘর, বিধিয়ে কি করিলি আমার মন্তরে বলি এ জীবনে পাগল বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। পাগল বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। সর্বহারা করে আমায় পথে ভাসালি। ওরে সর্বহারা করে আমায় পথে ভাসালি। এখন আমার যাবার সময় হলো, বিধি কোথায় লুকালি। আমার মন্তরে বলি এ জীবনে অনেক কথা বললাম আমি, গান গাইতে এসে আপনারা শ্রবণ করলেন, সবাই বসে বসে দেখতে দেখতে রাত্রি 11:30 বেজে গেল ভাই। এইবার আমার রসিককে ডেকে নিতে চাই। ঠাকুরনগর পুণ্যভূমি মনে রাখবেন সবে। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম, আনকমন। আমার মনে হয় এইরকম পালা এখন আপনারা শোনেন নাই জীবনেও। কবি গানে শুনছেন নাকি? কি আপনারা কোন শুনছেন নাকি? নাকি বাহ, তাহলে এই জায়গাটা কিন্তু বুঝবার বিষয়। স্থান কাল পাত্র বিশেষ আলোচনা করাটাই শ্রেয়। মূলত নির্মল সরকার সে আমারই কবিগানের শিষ্য ছেলে। প্রভাত সরকার ছিল, সজল সরকার ছিল, অমল সরকার, ওরা দল করেছে। ও এখনো আমার কাছে আছে, ও আমারে ছাড়তে চাই না। আজকে দুটো নূতন ভূমিকা নেওয়া হয়েছে। নাম দুটো আপনাদের পরিচিত নাম। একজনের নাম কবি রসিকলাল সরকার, আর একজনের নাম পাগল বিজয় সরকার। তারাও গুরু শিষ্য। আমি অসীম সরকার, আমি কবি রসরাজ তারক সরকারের কবিগানের পঞ্চম পুরুষ, নির্মল ষষ্ঠ পুরুষ। এ মা বসো, কথা বলো না, একদম কথা বলবো না, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, ওই পিছনটা ফাঁকা কেন? এ মেয়েটা, তুমি পিছনে গিয়ে বসো, ওই যে ফাঁকা জায়গাটা বসো, যাও যাও। বেশ, সামনে বসে ঘুষে মুসু করতেছে, জায়গা রয়েছে তা চোখে দেখো না। কবি রসরাজ তারকচাঁদ সরকার
যিনি হরিলীলামৃত লিখেছেন। তারকচাঁদ সরকারের শিষ্য হচ্ছে মনোহর সরকার মহাশয়। তাহলে এই দুই পুরুষ হলো। মনোহর সরকার মহাশয়ের শিষ্য পাগল বিজয় সরকার 3, পাগল বিজয় সরকারের শিষ্য কবি রসিকলাল সরকার 4, আর কবি রসিকলাল সরকারের শিষ্য অসীম সরকার 5। তার শিষ্য এখন যারা গান গাচ্ছে প্রভাত, সজল, অমল, নির্মল, এরা 6। সুন্দর সুন্দর প্রশ্ন করেছে রসিকবাবু হয়ে বিজয়বাবুর কাছে। আর একটু বাড়িয়ে দাও সাউন্ডটা, ভলিউমটা আর একটু বাড়াও। আমি পাগল বিজয় সরকারের একটা গান দিয়েই আরম্ভ করব। খুব ভালো প্রশ্ন করেছে। শুধু মনিটর বাড়াইয়ে না, মনিটরে খালি মনিটর দিলে হবে কেন, বড় বক্সগুলো একটু হাত দাও। আমি একটা ধ্বনি দিয়ে নেই, বড় বক্সগুলো একটু বাড়িয়ে দাও। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা বলো গ্রহরাজ বৃতেজবার হরি হরি বল। তোমার নামে নয়নে মোর, কোন এত বাড়ে কোনটায় অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। সাধনা তুমি জানো না, তুমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বাংলা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। একটা গানের অর্ডার দিয়েছেন, গানটা আমার বোনের কাছে আছে, এই জন্য গাইতে পারছি। মূলত এইসব গান কবি গানের মধ্যে গাওয়া হয় না, ছোট 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 এই ধরনের গান হচ্ছে লোকসঙ্গীতের মধ্যেই গায় বেশি। কবি গানের ধোঁয়া না এটা, তবু শুনতে চেয়েছেন। আমার মনটারে বলি
সারা জনম পেলে শুধু ব্যথা ভরা দরাদর। হ্যাঁ বুঝিস না? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু ব্যথা ভরা পরের জন্য খেতে খেতে, পরের জন্য কেটে কেটে বুকটা ভাসালি। এই হরি বলো হরি বলো। মনটারে বলি হরি বলো। এ জীবনে দাগা আর কি পদ্মকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে।
গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য শরীরে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে। তাই তো চিন্তা করলেন দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে না দাঁড়াইয়ে সভা পাস। আমি রসিকলালের ভূমিকা আমি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিজয় সরকার, তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিল আপন। তবে কোথা থেকে আলোচনা, বসে শুনুন সুধী জনায় এক পাক করে করিব উত্থাপন। তাই তো আমরা দুজনেই কবিগান গাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, মিথ্যা কথা নয়। এই জন্যে রসিকলাল সরকার আর বিজয় সরকার কে না চেনে, যে না চেনে সে হচ্ছে রে সত্যি না। তাহলে তাই এই যে আমার গুরুদেবের ভাব বরাদ্দ আমি বেশি বুঝি নাই মহাশয়। তাই গুরুদেবকে যখন কাছে পাই আমি বলি সবার ঠাই, কিছু প্রশ্ন তুলে ধরতে চাই, জবাব দেবে এসে সবার সদন। কি বাবা, যেমন তোমার গানের মধ্যে পাই কি, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ তাই না? একবার গেল হরে কৃষ্ণ, আবার সেই মুখে কি গান গায়, ও বেশি যাব রে ওরে আমার পরাণ, কান্দে হরিচাঁদ বলে। তাহলে একবার হরে কৃষ্ণ আবার কয় পরাণ কান্দে হরিচাঁদ বলে। তারপরে আবার মুসলমানদের সম্পর্কে গান গায়, আল্লাহ রসুল বললে ওই আল্লাহ রসুল বল, জানিয়ে বলি সভা তল, উনি তো মুখে কাপড় দিয়ে আসে, ব্যাপার কি? তা একবার হরে কৃষ্ণ, একবার হরিনামের গান, কবি সীতা মোড়াকান্দি যাবো, আর একবার কয় আল্লাহ রসুল বল রে কবি, আল্লাহ রসুল বল। এটা খিচুড়ি মার্কা ভাবনা। কারণ মানুষের মন থাকে একটা, তাই তো? একটা যদি মন থাকে তাহলে এক মন কিন্তু যাবে কৃষ্ণের পাশে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, কবে সীতা মোড়াকান্দি যাবো রে। তারপরে আবার একটা মন নিয়ে কি করে গান গায়, আল্লাহ রসুল বল রে মবি, আল্লাহ রসুল বল বলবে। মন তো একটাতে এত জায়গায় কি করে। তাহলে এত খিচুড়ি বাবকে আনবে। আসলে সরকার বসায় বাবা, তোমার মূল ভাবটা কি সেইটা আলোচনা করে বুঝাই দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন করিলাম উত্থাপন, তোমার মূল ভাবটা কি? তোমার মূল ভাব কি হরে কৃষ্ণ? তোমার মূল ভাব কি হরিবল? না তোমার মূল ভাব আল্লাহ রসুল বল? কোনটা কি? এ তো আমি ঠিক বললাম না রে বসাই, তাই না? তাহলে তোমার মূল ভাবটা কি এইটা আলোচনা করে বুঝাই দাও আমার ধারে। প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পাই, তাই তো? এইবার অন্তরে মোর আছে ভাবো আর একখানা প্রশ্নের মধ্যে যাব, দেখি তার মধ্যে কি পাওয়া যায়। কি দেখুন, এর জগতের নিরাকারবাদী যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের দ্বারা ইসলাম ধর্ম বলে যারে দিয়েছে পরিচয়, জয় কৃষ্ণ অধিকারীও নাই, তোমার সে বিজয় সরকারও নাই, কিন্তু তোমার নাম পাই পাগল বিজয় বলে। পাগল হয়ে গেছো, কবে থেকে তুমি পাগল হলে? এর জবাবটা পরিপূর্ণ আমি
চাই। তবে যেভাবে প্রশ্ন করলাম দাঁড়িয়ে বলি সভ্য সবার ঠাই, একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। কেমন দেখো, তুমি যদি বা ছোট করে জবাব দিয়ে দাও, দুই বন্ধুরা কৃষিকাজ করে, তা ভোরে ভোরে কৃষিকাজ করতে যেতে হয়, চাষ করতে যেতে হয়, 2 বিঘা 3 বিঘা জমি চাষ করতে হবে, রাত 4টের সময় 3টের সময় চলে যায়। তো একজন বন্ধু কাছে, বন্ধু কি চল একটু বিড়ি খেয়ে আসি বেলা 12টার সময়, চল। এইবার বসে দুইজনে বিড়ি খাচ্ছে। এক বন্ধু বলছে, বন্ধু কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? কই দেখবি। আমার বউ কেমন ভালোবাসে কি মুখ দিয়ে বলে শেষ করা যায়? মারাত্মক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই তোমার বউরি ডাকাই হয় না। কই কেন? কই বউরি একটা আদর করে ডাক আছে না, ছোট করিয়ে, যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি ও সুচি, সুচি সুচি, ও সুচি। আর অমনি বউ গরম জল করে নিয়ে আসে, ভাত মাখায়, খাওয়ায়, পান বানায়, কয় পেটকানো না, পান খাও। কই ভাই আমার বউ তো মোটেই ভালোবাসে না। কই বলেছি না তোর ডাকা হয় না, তুই আমার কথা নেবি, বাড়ি যাবি, বউয়ের নাম যত বড় হোক একটু ছোট করে আদর করে ডাকবি। এখন ওর বউয়ের নাম কি দম্মে জানে, ও জানে কি কয়ে বাড়ি যেয়ে ডাকছে, পরের দিন নাক মুখ ফুলোই নিয়ে আসছে। বাবা বালোর গেলি তোর এইরকম দশা হলো কি করে? কয় শালা তোর জন্য হয়েছে, তুই বউরি ছোট করে ডাকতে কইছিস। কয় কি করে ডাকছিস? কয় আমার বোন, তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, আমার বোন নাম বিচিত্রা, আমি ডাকিছি ও বিচি, আর জন্মে শেষা খাইছি, নাক মুখ ফুলোই দিয়েছি। এই জন্য বাবা তোমার চরণ ধরে করি, মানে তুমি যেন ছোট করে জবাব দিয়ে না। যাক তবে আর বেশি বলে কার্যলয় সভাস্থলে এইবার করি একখান গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? ও
পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে একটু ভাববেন ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে উদয় বিদায় সাথে সুরবাজা তিন ফুরালো এবার আমার পদ্মা